সুমন, পুষ্পা, কি হচ্ছে সব? তোমরা চলে এসেছো? আমাদের তো আসার কথাই ছিল। তুমি ঘর মুছতেছো কেন সুমন? না না, এমনি দেখছিলাম, কখনো তো ঘর মুছিনি, তাই একটু ট্রাই করে দেখলাম ঘর মুছতে কেমন লাগে। কিরে পুষ্পা, তুই টেবিলের উপর বসে কেন বিরিয়ানি খাচ্ছিস? ও ম্যাডাম, আমিও স্যারের মতো দেখতাছিলাম আর কি, কাজ বদলালে কেমন লাগে। মা, সুমন ইদানিং সব লিমিট ক্রস করে ফেলছে। আমি তো জাস্ট দেখছিলাম আমাদের কাজগুলো এক্সচেঞ্জ করলে কেমন লাগে, এর থেকে বেশি কিছু না। এসব পাগলামি যেন আমার বাড়িতে আর কখনো না দেখি। তুমি তুমি অনেক বাড়ছো, তুমি রুমে চলো, তোমার মজা দেখাচ্ছি। পুষ্পা, ম্যাডাম, ম্যাডাম, তুই জাস্ট আমার ফোনটা দিয়ে দে, আমি চলে যাচ্ছি। আমি আপনারা কইছি না আপনার মোবাইল পাবেন না। সুমন, এত রাতে তুমি কই গেছিলা? আমি মানে পানি খেতে গিয়েছিলাম। কেন, রুমে পানি নাই? পানি, হ্যাঁ রুমে তো পানি আছে। তাহলে বাইরে গেছিল কেন? তাই তো আমি ভেবেছিলাম রুমে পানি নেই, সেই জন্য। দুলা ভাই কেমন আছেন? আছি তো ভালোই, তো জরুরি ভাবে এখানে ডাকলি কেন? থানায় গেলে তো পারতি, কি সমস্যা? দুলা ভাই সমস্যা তো একটু গোপন, আমি তো বলতে পারবো না, এই জন্য পাবলিক প্লেসে ডেকেছি। গোপন সমস্যা মানে হারবাল সমস্যা নাকি? না না দুলা ভাই, সেরকম কিছু না, গোপন সমস্যা মানে পার্সোনাল সমস্যা আর কি। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, খুলে বল। দুলা ভাই, আমাদের বাসায় যে কাজের মেয়ে আছে না পুষ্পা, ও তো আমার জীবনটা 12টা বাজিয়ে দিয়েছে। বলিস কি? বের করে দে, বের করে নতুন কাজের মেয়ে নিয়ে নে, বুঝতে পারছিস না? আচ্ছা ঠিক আছে, তোর আপাকে বলছি। না দুলা ভাই, কাজের মেয়ের জন্য তো তোমাকে ডাকিনি, সমস্যা তো অন্য কিছু। ও অন্য সমস্যা? তা কি সমস্যা সেটা খুলে বল। দুলা ভাই, আমাদের যে কাজের মেয়ে পুষ্পা, ও তো আমার ফোন চুরি করে ফেলেছে, আবার আমাকে ব্ল্যাকমেইল করতেছে। বলিস কি? আমার সালার ফোন চুরি করে? ওর এত বড় সাহস! ও আছে কোথায় বলতো? আচ্ছা, ফোনে কি কোনো ভিডিও টিডিও ছিল নাকি, গোপন কোনো ভিডিও? অনেক প্রয়োজনীয় জিনিস আছে মোবাইলের ভিতরে, অনেক গোপন কিছু আছে। এই মেয়ে, কে তুমি? আমাদের দুজনের কথার মাঝখানে ঢুকে পড়লে। স্যার, আপনি আমারই চিনতে পারেন না? আমার নাম হলো পুষ্পা রানী, পুষ্পা নাম হ্যাঁ মেরা। সুমন, ও কিসের গোপন ভিডিওর কথা বলছে? এই মেয়ে, এই ভিডিও আগে আমাকে দেখাও, তারপর ওর আপাকে আমি দেখাবো। আপনি দেখবেন? দেখো দেখো। দুলা ভাই জোকিং, আমি তো আপনার সাথে এতক্ষণ ফান করেছি, অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ হয় না, তাই ভাবলাম যে আজকে একটু দেখা করি। না 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 না, ব্যাপারটা সন্দেহজনক। ইডিয়েট, মজা করার সময় পাচ্ছে না। চলো। শুনেন, শর্ত 9 নাম্বার শর্ত। আমি যাবেন না মানে আমি ডাকবো, সব তুমি কই দেবো। কি হয়েছে, ডেকেছিস কেন? স্যার শুনে, আরে মুসিবত, শোনেন, আপনার 9 নাম্বার শর্ত কি জানেন? আপনার 9 নাম্বার শর্ত হয়েছে আপনি যাইবেন, এখন গিয়া আপনার শাশুড়ির মাথায় এক জগ পানি ঢেলে দিন। আমি শাশুড়ি ঘরে পানি ঢেলে দিব? এটা কখন সম্ভব? কেন সম্ভব না? শয়তান বেবি আমারে পানি ঢালছিল, হ্যাঁ তো শাস্তি পাইতে হবে। আপনি এক্ষুনি যাইবেন, আপনি তো জামাই মানুষ, পানিতে তো আর চুবাইতে পারবেন না, তাহলে একটা কাজ করেন, এক জগ পানিতে ঢালতে পারবেন, যান গিয়ে পানি ঢালুন, যান। পুষ্পা, আমি এবার সাথে ঘর জামাই, আমি যদি শাশুড়ি মাথায় পানি ঢেলে দিই আমাকে তো বাসা থেকে বের করে দিবে। 5টা মিনিট সময় দিলাম, আপনি ভালো মতো ভাবেন, আর নাইলে সমস্যা নাই, আমি তো আছি, আর মোবাইলটাও আছে আমার কাছে, আমি যাইলাম। ভাই, সাবিয়া, পুষ্পা, আমার তো ভাইয়া কান্না। কি হইছে আম্মু? কি হইছে? এই কি হইছে তো দিছ তুই? তোর জামাই পাগল হয়ে গেছে, দেখতেছিস আমাকে কি করছে? এক জগ পানি এনে আমার গায়ে ঢেলে দিছে। অসভ্য ছেলে কোথাকার, তোর জামাই পাগল হয়ে গেছে, এটা পাগলা গারস পাঠা। সাদিয়া, আসলে হয়েছে কি, আমি একটা স্বপ্নের মধ্যে ছিলাম, স্বপ্নে দেখছিলাম অনেক দিন ধরে কদম গাছে পানি দিই না, আমি সেই কদম গাছে পানি দিচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে তাকিয়ে দেখি আমি মায়ের গায়ে পানি দিয়ে দিয়েছি। আমার তোমার কদম গাছ মনে হয় না? থাপড়ে গেল দাঁতগুলো আমি ফেলা দিই। আম্মু, তুমি আজকে ঘুমায় যাও, আমি কালকে সকালে ওকে ডক্টরের কাছে নিয়ে যাব। আর জানো তো, ও কিছুদিন যাবত রাতে এরকম উল্টাপাল্টা কাজ করছে।